ঝিলাম নদীর জল ছাড়লো ভারত, জল ছাড়ায় আতঙ্কে রয়েছে এবার পাকিস্তান। মুজফ্ফরাবাদে জরুরি পরিস্থিতি জারি, ভেসে যেতে পারে পাকিস্তান, এমনটাই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। সিন্ধু জলচুক্তি বাতিলে খরার পরিস্থিতি, একদিকে খরা অন্যদিকে বন্যা পরিস্থিতি। ভারতের এই অবস্থানে কার্যত থরহরিকম্প পাকিস্তান। ঝিলাম নদীর জল ছেড়ে দিয়েছে ভারত, আর জল ছাড়ার পরে আতঙ্ক বাড়ছে পাকিস্তানের মধ্যে। মুজফ্ফরাবাদে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে, ভেসে যেতে পারে পাকিস্তানের একাংশ, তাই ভয়ে কাঁপছে পাকিস্তান। একদিকে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে রাখা হচ্ছে, তাতে সিন্ধু নদীর যে গতিপথ, সেই গতিপথ পাকিস্তানের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, 4টি গেট করে দেওয়া হচ্ছে, তাই সিন্ধু নদীর জল পাচ্ছে না, একটা অংশে খরার আশঙ্কা তৈরি হচ্ছে। আবার অন্যদিকে ঝিলামের জলস্তর বাড়ছে, পাকিস্তানের দিকে জল ছেড়ে দিয়েছে ভারত, আর তাই ঝিলামের জল যেদিকে যাচ্ছে সেই অংশে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে আমাদের সঙ্গে। কিশলয়, একদিকে ঝিলামের জল ছাড়া হচ্ছে, তাতে বন্যা পরিস্থিতি, অন্যদিকে সিন্ধু নদীর জল আটকে দেওয়ার জন্য খরার পরিস্থিতি, তাহলে তো এই জোড়া ফলায়, ভারতের জোড়া ফলায় কার্যত বিধ্বস্ত পাকিস্তান। কিশলয়, একেবারে পৌলমি, পাকিস্তান এই মুহূর্তে ভয়ের চোটে তারা নিজেদের, যারা পাকিস্তানের মাথায় বসে আছে বিভিন্ন নেতা নেত্রী, যারা মন্ত্রী, তারা নিজেদের আত্মীয়কে বলছে পালিয়ে যাও, বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসবাদী দেশ শায়েস্তা হচ্ছে, একবার স্টেপ বাই স্টেপ শায়েস্তা হচ্ছে। ভারত ঝিলাম নদীর জল ছেড়েছে, ভারতের নদী, ভারতের বাঁধ, ভারত জল ছাড়তেই পারে। ভারত জল ছেড়েছে কারণ এখন তো আর কোনো ট্রিটি নেই, কোনো সিন্ধু চুক্তি নেই, জল চুক্তি বাতিল হয়েছে। এই সন্ত্রাসবাদী দেশের সঙ্গে কোনো চুক্তি রাখা যাবে না, কোনো চুক্তি রাখা হবে না। এই আস্তাকুর দেশের সঙ্গে কোনো চুক্তি রাখা হবে না, এই জঞ্জালের সঙ্গে কোনো চুক্তি রাখা হয়নি, তাই ঝেলামের জল ছেড়েছে ভারত। এবং সেই ঝেলামের জল ছাড়াতে গোটা পাকিস্তান জুড়ে ভয়ের পরিবেশ, আতঙ্কে ঠক 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 করে কাঁপছে। বিশেষ করে ওই ঝিলামের আশপাশে মুজফ্ফরাবাদ বলে যে জায়গা রয়েছে, সেখানে অ্যাডভাইজারিও জারি করা হয়েছে। প্রশাসন নির্দেশিকা দিয়েছে কেউ যাবেন না ঝিলামের আশপাশে, যে কোনো সময় সব কিছু ভেসে যেতে পারে, পালিয়ে আসুন, পালিয়ে আসুন, পালিয়ে আসুন। আর অন্যদিকে সিন্ধু নদীর জল বন্ধ, শুকিয়ে গিয়েছে মাঠঘাট, শুকিয়ে গিয়েছে ক্ষেত, সব শুকিয়ে গিয়েছে পাকিস্তানের সব শুকিয়ে গিয়েছে, কারণ জল বন্ধ। একদিকে জল বন্ধ আর একদিকে জল ছাড়া হয়েছে। এই জোড়া ফলায়, আর ভারত দুটোই করতে পারে, কারণ দুটো নদী ভারতের দিকে, দুটো নদী ভারতের, এবং বাঁধ রয়েছে ভারতের। ভারত যখন চাইবে বন্ধ করবে, যখন চাইবে খুলবে, যখন বন্ধ করবে, যখন ইচ্ছা হবে খুলবে, ভারতের ইচ্ছে। এবং তাই জন্য পাকিস্তানের শুকিয়ে গিয়েছে জল, পাকিস্তানের জল শুকিয়ে গিয়েছে একটা সাইডে, এবং সেখানে খরার মতো পরিস্থিতি। আরেকটা সাইডে পাকিস্তান ভেসে গিয়েছে, কারণ সেখানে এই মুহূর্তে জল ছাড়া হচ্ছে, আর থরথর করে কাঁপছে পাকিস্তান প্রশাসন। এবং এই ভয় পাকিস্তান গতকাল বলেওছে যে আমরা তদন্তের জন্য রাজি আছি, যদি নিরপেক্ষ তদন্ত হয়। অর্থাৎ ধীরে ধীরে মাথা নিচু করে পাকিস্তান একদম গুড বয়ের মতো আস্তে আস্তে পথে আসছে। হয়তো যদি না পথে আসে, আমাদের সেনাবাহিনী থেকে আমাদের নৌবাহিনী, প্রত্যেক বাহিনী রেডি রয়েছে যে কোনো মুহূর্তে তাদের পথে নিয়ে আসার জন্য, যদি তারা নিজেরা না আসতে চায়। পৌলম, একদমই কিশলয়, অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কিশলয়। একদিকে ঝিলাম নদীর জল ছাড়ছে ভারত, অন্যদিকে সিন্ধুর জল বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে খরার পরিস্থিতি, অন্যদিকে বন্যার পরিস্থিতি, আর এই জোড়া ফলায় কার্যত নাজেহাল, কার্যত দিশাহারা এই পাকিস্তান। যে পাকিস্তান সন্ত্রাসবাদীদেরকে মদত দিয়েছে, যে পাকিস্তানের খুনি সন্ত্রাসীরা পেহেলগাঁওকে রক্তাক্ত করেছে, যেভাবে পর্যটকদেরকে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, তার উচিত শিক্ষা, তার সবক শেখানো শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হুঙ্কার দিয়েছিলেন তা বাস্তবে রূপায়িত হচ্ছে। শ্রীনগরে পুলিশের চলছে জোর কদমে তল্লাশি, একাধিক জায়গাতে জারি রয়েছে সার্চ অপারেশন। মূলত বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে পুলিশ, কেননা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সেই যুক্ত থাকা বাড়িগুলোতে হানা দেওয়া হচ্ছে। 63 জনের বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি চালিয়েছে পুলিশ। এই মুহূর্তে যে ছবিগুলো আমরা লাগাতার তুলে ধরছি রিপাবলিক বাংলাতে, একদিকে যেমন সার্চ অপারেশন জারি রয়েছে পেহেলগাঁও, অন্যদিকে আনন্দবাগ, ট্রাল, এর পাশাপাশি রাজধানী শ্রীনগরে চলছে পুলিশের তল্লাশি। শ্রীনগরে চলছে পুলিশের তল্লাশি, বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ। 63 জনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় বাড়িতে হানা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।